জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আরাস ফাহিম চৌধুরীর ক্যামেরাম্যান নাজিম আহমেদি কিন্তু পরশুদিন সকালবেলায় আরাস ফাহিম চৌধুরীর ভিডিও করতে গিয়েই কিন্তু মারা যান অ্যাক্সিডেন্টে। হ্যাঁ ভিউয়ার্স, এটাই সত্যি। সিরাজগঞ্জেই কিন্তু গিয়েছেন আরাস ফাহিম চৌধুরীর পুরো টিমই একটি শোরুম উদ্বোধন করার জন্য। উদ্বোধন শেষেই ফজর নামাজের পরপরই কিন্তু তারা সেখান থেকে রওনা দেন ঢাকার উদ্দেশ্যে। তখন আজিম নিজের মতো করেই কিন্তু শট নিচ্ছিলেন আরাস ফাহিম চৌধুরীর ব্লগ ভিডিওর জন্য। তারপর তিনি গাড়ির ছাদ খুলেই শট নিতে শুরু করলেন আরাস ফাহিম চৌধুরীর গাড়ির। তাদের সাথে দুটো গাড়ি ছিল, সামনের গাড়িতেই কিন্তু আজিম ছিল। সেখান থেকেই কিন্তু ভিডিও শুট নিতে শুরু করেছেন তিনি। রাস্তার উপর লোয়ার আইল্যান্ডের মতো করেই কিন্তু একটি লোয়ার বার দেওয়া হয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করার কারণেই কিন্তু ওই লোয়ার বারের সঙ্গেই বাড়ি খান আজিম। মাথায় প্রচুর আঘাত পান আজিম এবং বুকও পেয়েছেন। হসপিটালে নেওয়ার পথেই কিন্তু আজিম মারা যান। বিষয়টি নিশ্চিত করেছিলেন আরাস ফাহিম চৌধুরী তার ভেরিফাই ফেসবুক পেজেই। তিনি সেখানে লিখেছেন, আজ রোজ ৮/৬/২০২৪ ভোর ৫টা ৩০ দিকে আমাদের আজিম দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিভাবে বর্ণনা করব কিছুই বুঝতে পারছি না। বারবার মনে হচ্ছে সব কিছুই কেমন জানি দুঃস্বপ্নের মতো, কিন্তু কিভাবে নিজেকে বুঝাবো যে ভাইটি আর নেই। চোখের সামনে সবকিছু দেখেছি ভাই, যা কোনোদিনও বুঝাতে পারবো না। তাই সংক্ষেপে একটু বর্ণনা দেই কিভাবে কি হয়েছে। আরাস ফাহিম চৌধুরী তার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমেই কিন্তু জানিয়েছে তার দর্শকদের। এখনো অনেকেই সেখানে মন্তব্য করছেন আরাস ফাহিম চৌধুরী এই দায় এড়াতে পারবে না। আবার কেউ কেউ বলছে আরাস ফাহিম চৌধুরীর এখানে কোনো দোষ নেই, এটা একটা অ্যাক্সিডেন্ট, এখানে কিছু করার ছিল না আরাস ফাহিম চৌধুরীর। কিন্তু আরাস ফাহিম চৌধুরী কিন্তু অনেকটাই ভেঙে পড়েছে তার ক্যামেরাম্যান আজিম মারা যাওয়ার পর থেকেই। তো যাই হোক ভিউয়ার্স, অবশেষে আমরা একটি কথাই বলতে পারি, আল্লাহ পাক যেন আজিমকে জান্নাতবাসী করে। এবং আরাস ফাহিম চৌধুরীকে নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।